आज আমরা শিখব এমএস এক্সেল 4th ক্লাসের ফিনান্সিয়াল ফাংশনস আর পেজ লেআউট গ্রুপ। তো প্রথমে দেখে নিই ফিনান্সিয়াল ফাংশনে কী কী আছে। ফিনান্সিয়াল ফাংশনসের মধ্যে পিএমটি সমান হচ্ছে মান্থলি পেমেন্ট, পিভি সমান প্রেজেন্ট ভ্যালু অর লোন অ্যামাউন্ট, এফভি সমান লোন অ্যামাউন্ট ইন ফিউচার, রেট সমান রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি, এনপার সমান টোটাল নম্বর অফ ইনস্টলমেন্ট। তো এইগুলো আমরা সূত্র যেভাবে আমরা লিখবো বা সূত্রগুলো আমরা মানে যেভাবে যে অঙ্কলা করার সময় সূত্রগুলো আমরা ব্যবহার করবো, যেমন সিনট্যাক্সের সমান পিএমটি, পিএমটি সমান হচ্ছে রেট কমা এনপার কমা হচ্ছে পিভি। রেট মানে আমি আগেই বললাম রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি, এনপার মানে হচ্ছে টোটাল নম্বর অফ ইনস্টলমেন্ট, পিভি পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর লোন অ্যামাউন্ট। তারপরে সিনট্যাক্সে কী আছে সমান হচ্ছে পিভি, পিভির ক্ষেত্রে কী হবে ব্র্যাকেটের রেট কমা এনপার কমা হচ্ছে পিএমটি, তারপরে হচ্ছে সমান এফভি ব্র্যাকেটের রেট কমা এনপার কমা পিএমটি, তারপর হচ্ছে সমান রেট ব্র্যাকেট হচ্ছে এনপার কমা পিএমটি কমান পিভি, তারপরে সমান হচ্ছে এনপার টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট ব্র্যাকেটের রেট কমা পিএমটি কমা হচ্ছে পিভি। তো এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। তো প্রথম অঙ্ক যেমন এক নম্বরের অঙ্ক কী আছে না, বাড়ি বানানোর জন্য অমলবাবু ব্যাংক থেকে বার্ষিক 12% হারে 1 লাখ টাকা ঋণ নেন। 5 বছরে সমস্ত টাকা পরিশোধ করতে চাইলে প্রতি মাসে তাকে কত টাকা মাসিক কিস্তি দিতে হবে। অমলবাবু কি 12% হারে 1 লাখ টাকা ঋণ নিচ্ছেন, তো 5 বছরে সমস্ত টাকা পরিশোধ করতে চাইলে প্রতি মাসে তাকে কত টাকা মাসিক কিস্তি দিতে হবে। এটা যেমন ফার্স্ট অঙ্ক। তারপর সেকেন্ড অঙ্ক কী আছে, রামবাবু ব্যবসার জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেন। ব্যাংকের সুদের হার বার্ষিক 13%, মাসিক 750 টাকা কিস্তিতে 10 বছরে সমস্ত টাকা পরিশোধ করলে তিনি প্রথমে কত টাকা ঋণ নিয়েছিলেন। রামবাবু ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছে 13% হারে, ব্যাংকের সুদের হারটা সেটা হচ্ছে 13%, বার্ষিক 13%। তো মাসিক 750 টাকা কিস্তিতে কী হচ্ছে 10 বছরের সমস্ত টাকা পরিশোধ করতে হয়েছে, তাহলে কি ব্যাংকের তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন। তারপরে গণেশবাবু ব্যাংকে প্রতি মাসে 1250 টাকা করে জমা রাখেন। ব্যাংক বার্ষিক 8.5% সুদ দিলে 5 বছর পর তিনি মোট কত টাকা ফেরত পাবেন। এখানে কিছু 3 নম্বর অঙ্কটা, গণেশবাবু ব্যাংকে প্রতি মাসে 1250 টাকা করে জমা করছে, তাহলে ব্যাংক বার্ষিক 8.5% সুদ দিলে 5 বছর পর গণেশবাবু কত টাকা ফেরত পাচ্ছেন, মানে সুদে আর আসল মেলে। তারপর 4 নম্বর অঙ্ক, সুনীল মোটর বাইক কেনার জন্য ব্যাংক থেকে 75 টাকা ঋণ নেয়। প্রতি মাসে 1800 টাকা করে মাসিক কিস্তি 4 বছরে সে সমস্ত টাকা পরিশোধ করে ব্যাংকের সুদের হার কত ছিল। সুনীল কী হচ্ছে না 75 টাকা ঋণ নিচ্ছে ব্যাংক থেকে মোটর বাইক কেনার জন্য, প্রতি মাসে 1800 টাকা করে কিস্তি দিচ্ছে, 4 বছরে সমস্ত টাকা পরিশোধ করতে চায়, তাহলে ব্যাংকের সুদের হারটা কত ছিল। 4 বছরে সে যদি সমস্ত টাকাটা পরিশোধ করে সুনীল, তাহলে ব্যাংকের সুদের হারটা কত ছিল। তারপর 5 নম্বর অঙ্ক, নারায়ণ গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে 1.5 লাখ টাকা ঋণ নেয়। ব্যাংকের সুদের হার 9.5%, প্রতি মাসে 35 টাকা করে কিস্তি দিলে কত বছরে তা সমস্ত ঋণ পরিশোধ হবে। এটাও নারায়ণ কী হচ্ছে না গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে কত টাকা ঋণ নিচ্ছে না 1.5 লাখ টাকা, ব্যাংকের সুদের হার হচ্ছে 9.5%, সে প্রতি মাসে কিস্তি দিচ্ছে কত 3500 টাকা করে, কত বছরে তার সমস্ত ঋণ পরিশোধ হবে। এখানে কিন্তু বছরটা চাইছে, কত বছরে তার সমস্ত ঋণটা পরিশোধ হবে। এটা হচ্ছে ফিনান্সিয়াল ফাংশনসের মধ্যে গেল। তারপর হচ্ছে পেজ লেআউট গ্রুপের মধ্যে আমরা শিখবো পেজ সেটআপ মার্জিন, মানে কী সেট পেজ মার্জিনটা করবো আমরা। ডু দ্য ফলোইংস আছে প্রথমে সেট পেজ মার্জিন, আমরা যে পেজটা নেবো সেটা কীভাবে মার্জিনটা আমরা দেবো। তারপর হচ্ছে সেট পেজ ওরিয়েন্টেশন, আমরা তো ওরিয়েন্টেশনটা দেখবো না পোর্ট্রেট দেবো না ল্যান্ডস্কেপে দেবো। তারপর হচ্ছে সেট পেপার সাইজ, মানে আমরা কী পেপার নিতে চাই, A4 A5 লেটার লিগ্যাল বিভিন্ন যে হয় পেপারগুলো সেগুলো আমরা এখানে দিতে পারি। তারপরে টু সেট প্রিন্ট এরিয়া, সিলেক্ট সাম সেলস, ক্লিক অন পেজ লেআউট গ্রুপ,
তার থেকে যে প্রিন্ট এরিয়া ব্র্যাকেট হচ্ছে পেজ সেট আপ গ্রুপের মধ্যে পাবো এটা। ক্লিক অন সেট প্রিন্ট এরিয়া অপশান টু ক্লিয়ার দ্য প্রিন্ট এরিয়া, ক্লিক অন পেজ লেআউট গ্রুপ থেকে প্রিন্ট এরিয়া থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। টু ইনসার্ট or remove page break on the sheet, click on page layout group, page break, insert or remove page break। তারপর হচ্ছে টু সেট ব্যাকগ্রাউন্ড পিকচার, আমরা ব্যাকগ্রাউন্ডে কীভাবে পিকচার দেবো এক্সেলে, ক্লিক অন পেজ লেআউট গ্রুপ, তার থেকে ব্যাকগ্রাউন্ড কোথায় হবো না পেজ সেট আপ গ্রুপের মধ্যে। তারপর হচ্ছে সিলেক্ট এনি পিকচার ফ্রম কম্পিউটার, তারপর হচ্ছে ক্লিক অন ইনসার্ট বাটন। তো এগুলো আমরা দেখে নেবো যে কী করে হয়, কীভাবে অঙ্কগুলো করবো এক্সেলের মধ্যে। তো অঙ্কগুলো আমরা করছি এক্সেলের মধ্যে। প্রথমে আমরা এক্সেল ওপেন করছি, MS এক্সেল ওপেন করছি, ওপেন হলো। এবারে এখানে আমরা অঙ্কগুলো করব। যেমন ফার্স্ট অঙ্ক কী ছিল, ফার্স্ট অঙ্ক ছিল যে বাড়ি বানানোর জন্য আমলাও ব্যাংক থেকে বার্ষিক 12% হারে 1 লাখ টাকা ঋণ নেন। 5 বছরে সমস্ত টাকা পরিশোধ করতে চাইলে প্রতি মাসে তাকে কত টাকা মাসিক কিস্তি দিতে হবে। আমি এখানে অঙ্কটা করব। কী হচ্ছে ফার্স্ট অঙ্ক, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে যে বাড়ি বানানোর জন্য কী হচ্ছে ব্যাংক থেকে অমলবাবু বার্ষিক 12% হারে 1 লাখ টাকা ঋণ নিচ্ছে। তাহলে 12% হারে, তাহলে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কী হচ্ছে না সমান 12%, বার্ষিক 12%, তাহলে 12%, তাহলে বার্ষিক ভাজিত 12। তারপর 5 বছরে সমস্ত টাকা পরিশোধ করতে চাইলে 5 বছরে করছে, তাহলে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, টোটাল নাম্বার অফ হচ্ছে ইনস্টলমেন্ট 5 বছরে বলেছে, তাহলে সমান 5 × 12, 5 বছরে কত 60টা ইনস্টলমেন্ট। প্রতি মাসে কত টাকা করে মাসিক কিস্তি দেয় প্রতি মাসে, তো ওনার লোন অ্যামাউন্ট কত ছিল না 1 লাখ, তাহলে এখানে লোন অ্যামাউন্ট লিখব, লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট ব্র্যাকেটে পিভি, পিভি মানে কি হচ্ছে, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ। তাহলে প্রতি মাসে কত টাকা করে মাসিক কিস্তি দিতে হবে, তাহলে মান্থলি ইনস্টলমেন্ট, এইটাই আমাদের এখানে কোশ্চেন করছে মান্থলি, থেকে প্রতি মাসে কত টাকা করে মাসিক কিস্তি দিতে হবে, তাহলে মান্থলি ইনস্টলমেন্ট সমান পিএমটি, ব্র্যাকেট ওপেন সমান পিএমটি মানে কি বললাম, প্রথমে বললাম মান্থলি পেমেন্ট, তাহলে সমান পিএমটি ব্র্যাকেট ওপেন, এই ঘরটা আমি ফার্স্ট রেট নেবো, রেট অফ ইন্টারেস্ট কোমা, তারপরে ঘরটা ক্লিক করবো টোটাল নাম্বার ইনস্টলমেন্ট কোমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট বন্ধ দিয়ে আমি এন্টার দেবো। এটা আমাদের কারেন্সিতে বেরোলো, এটাকে আমাদেরকে এখান থেকে মরে যেয়ে পরে এটা অ্যাকাউন্টিং করে নেবো আমরা, আর এখান থেকে সিম্বলটা আমরা কী করবো ইংলিশ ইন্ডিয়া করে নেব। তাহলে তাকে মাসিক কিস্তি দিতে হবে 60টা কিস্তি দিচ্ছে, প্রতি মাসে কিস্তি দিতে হবে 2224 টাকা 44 পয়সা করে।
মানে রাউন্ড অফ করলে 2224 টাকা করে দিতে হবে। এটা গেল। তারপরের অঙ্ক, রামবাবু ব্যবসার জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেয়, ব্যাংকের সুদের হার বার্ষিক 13%, মাসিক 750 টাকা কিস্তিতে 10 বছরে সমস্ত টাকা পরিশোধ করলে তিনি প্রথমে কত টাকা ঋণ নিয়েছিলেন? তাহলে ঋণ নিয়েছিলেন বলছে, ঋণ নিলে কী হবে না পিভি হবে, প্রেজেন্ট ভ্যালু ও লোন অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে। তো তারপরের অঙ্ক, তাহলে কী হচ্ছে না ব্যাংকের সুদের হার বার্ষিক 13%, তাহলে রেট অফ ইন্টারেস্ট সমান 13% ভাজিত 12, মাসিক 750 টাকা কিস্তিতে 10 বছরে, তাহলে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট সমান 10 × 12, 120। মাসিক 750 টাকা কিস্তি দিচ্ছে, 750 টাকা, তাহলে মান্থলি ইনস্টলমেন্ট 1750। তিনি কী কোশ্চেন চাইছে আমাদের, না কী প্রশ্ন করেছে, তিনি প্রথমে কত টাকা ঋণ নিয়েছিলেন, তাহলে হচ্ছে লোন অ্যামাউন্টটা করতে হবে। তাহলে এখানে হচ্ছে লোন অ্যামাউন্ট মানে কি সমান পিভি, প্রেজেন্ট ভ্যালু ও লোন অ্যামাউন্ট সমান হচ্ছে পিভি ব্র্যাকেট ওপেন, কি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা কমা দিলাম, তারপর ওটা নাম্বার ইনস্টলমেন্ট ক্লিক করলাম, কমা, তারপর হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট। এখানে আমাদের বলে দিচ্ছে রেট উঠছে, যখনই আমরা পিভি দেবো, যেমন এখানে আমরা পিভি দিচ্ছি সমান পিভি দেওয়া মাত্র ব্র্যাকেট ওপেন করলাম, তখনই আমাদের দেখাচ্ছে রেট এন পার পিএমটি, কমা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এফভি, কমা হচ্ছে ব্র্যাকেটের টাইপ, তাই রেট হচ্ছে এটা, তারপর হচ্ছে এন পার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, তাই তো 8 ইনস্টলমেন্ট, আর হচ্ছে পিএমটি কি, পিএমটি মানে হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে কী হচ্ছে রেট এন পার পিএমটি। আর এফভি তো আমাদের বেরোচ্ছেই, এফভি মানে হচ্ছে লোন অ্যামাউন্ট, এখানে হচ্ছে রেট এন পার আর পিএমটি। রেট হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি রেট এখানে আছে আমাদের, তারপর হচ্ছে এন পার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে এটা, তারপরে আছে কি না পিএমটি মানে হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট, এটা। তাহলে প্রথমে হচ্ছে ইন্টারেস্ট দিলাম, রেট অফ ইন্টারেস্ট, কমা, তারপর দিলাম টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, এখানে ক্লিক করলাম, কমা, তারপর দিলাম মান্থলি ইনস্টলমেন্ট, ব্র্যাকেট বন্ধ, তারপর আমরা এন্টার দেবো। তাহলে কি কোশ্চেন ছিল আমাদের এখানে, কোশ্চেনটা ছিল তিনি প্রথমে কত টাকা ঋণ নিয়েছিলেন। তিনি প্রথমে ঋণ নিয়েছিলেন 1,17,205 টাকা, 0.23 মানে হচ্ছে 23 পয়সা আর কি, 1,17,205 টাকা তিনি ঋণ নিয়েছিলেন, এটা। তারপরের অঙ্ক, কী হচ্ছে গণেশবাবু ব্যাংকে প্রতি মাসে 1250 টাকা করে জমা রাখেন,
ব্যাংক বার্ষিক 8.5% সুদ দিলে 5 বছরের পর তিনি মোট কত টাকা ফেরত পাবেন? তা 1250 টাকা করে জমা রাখছে প্রতি মাসে। ব্যাংক বার্ষিক 8.5% সুদ দিলে 5 বছরে তিনি সুদের আসলে মোট কত টাকা ফেরত পাবেন আর কি। তাহলে প্রথমে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সমান 8.5% ভাজিত 12। তিনি কত বছর দিচ্ছেন? 5 বছর। টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে 5 বছর দিয়েছে, তাহলে 5 × 12 60টা ইনস্টলমেন্ট দিয়েছে। কত টাকা দিচ্ছে প্রতি মাসে? না 1250 টাকা। তাহলে মান্থলি ইনস্টলমেন্ট 1250। তিনি মোট কত টাকা ফেরত পাবেন? তাহলে হচ্ছে কত টাকা ফেরত পাচ্ছেন? তাহলে অ্যামাউন্ট ইন ফিউচার তাহলে অ্যামাউন্ট ইন ফিউচারে কী হবে না, লোন অ্যামাউন্ট ইন ফিউচার বা কোনো একটা ফিউচার পেতে গেলে যে ফিউচারে টাকাটা ফেরত পাচ্ছে তিনি মোট কত টাকা ফেরত পাবেন, তাহলে সমান FV দেবো। সমান হচ্ছে FV ব্র্যাকেট ওপেন। তাহলে এখানে FV দিলে কী হচ্ছে? রেট এন পার PMT সমান FV ব্র্যাকেট ওপেন করলে কী হচ্ছে না, রেট মানে হচ্ছে এটা আমাদের এন পার মানে কী হচ্ছে না, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, এটা এন পার। আর হচ্ছে PMT কী মানে? PMT মানে হচ্ছে মান্থলি পেমেন্ট, যেটা মান্থলি ইনস্টলমেন্ট দিচ্ছে আর কি। তাহলে প্রথমে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, কমা দিলাম, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট ঘরটা ক্লিক করলাম, কমা, তারপর হচ্ছে মান্থলি ইনস্টলমেন্টের ঘরটা ক্লিক করলাম, এই ব্র্যাকেট বন্ধ দিয়ে আমি এন্টার দেবো। উনি কত পাবেক না 93,053 টাকা পাবেক। 5 বছর পর পাচ্ছে গণেশবাবু 93,053 টাকা। তারপর এটা মাইনাস দেখাচ্ছে, এটাকে আমি এখানে নাম্বার করলে, এই নাম্বার যদি করি, এখান থেকে যদি মরে যাই আমি, সেলফ ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, মরে গেলাম, নাম্বার থেকে যদি আমি নেগেটিভটা তুলে দিই তাহলে এটা কিন্তু উঠে যাবে, এটা 93,053 টাকা পাচ্ছেন উনি। আর যদি আমি এখান থেকে মরে যাই, যে অ্যাকাউন্টিং করি, অ্যাকাউন্টিং যদি করতে পারি আমি এখান থেকে, এই যে আমাদের সিম্বলটা আছে এখানে ইংলিশ ইন্ডিয়া করে দিতে পারি আমরা, এখানে এইভাবে দেখাবে, জেনারেল করলে এইভাবে দেখাবে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি সেলফ ফরম্যাটটা। নাম্বারে গেলাম, এটা নিলাম, তো এটা হবে। তারপরের অঙ্ক, তারপর 4 নম্বর অঙ্ক, সুনীল মোটর বাইক কেনার জন্য ব্যাংক থেকে 75,000 টাকা ঋণ নেয়। প্রতি মাসে 1800 টাকা করে মাসিক কিস্তিতে 4 বছরে সে সমস্ত টাকা পরিশোধ করে। ব্যাংকে সুদের হার কত ছিল? সুনীল কী হচ্ছে না, মোটর বাইক কেনার জন্য ব্যাংক থেকে কত ঋণ নিচ্ছে না 75,000 টাকা ঋণ নিচ্ছে। প্রতি মাসে কত না 1800 টাকা করে মাসিক কিস্তিতে 4 বছরে সমস্ত টাকা পরিশোধ করছে। তো ব্যাংকে সুদের হার কত ছিল? তাহলে কী হচ্ছে, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট
টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট কত, মানে 4 বছরে সে সমস্ত টাকা পরিশোধ হচ্ছে, তো সমান 4 × 12। তারপর হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট, কী দিচ্ছে, কত দিচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট 1800 টাকা প্রতি মাসে, তাহলে মাইনাস 1800 টাকা। তারপরে লোন অ্যামাউন্ট কত ছিল না 75,000, তা হচ্ছে লোন অ্যামাউন্ট কত না 75,000। তারপর কী ছিল, রেট অফ ইন্টারেস্ট, কী চাইছিল না ব্যাংকের সুদের হার কত ছিল, তাহলে রেট অফ ইন্টারেস্ট কী হচ্ছে না সমান, তাহলে রেট এখানে হচ্ছে রেট অফ ব্যাংকের সুদের হার কত ছিল, তো রেট অফ ইন্টারেস্টের সমান হচ্ছে রেট RATE সমান RATE রেট, ব্রেকেট ওপেন করলাম, ব্রেকেট ওপেন করে কী দিচ্ছে না এনপার মানে কী হচ্ছে, আমি তো আগেই বললাম যে এনপার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, মানে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। তারপরে কিছু পিএমটি মানে হচ্ছে না মান্থলি পেমেন্ট বা মান্থলি ইনস্টল পিএমটি। তারপর কি যে পিভি মানে কি না হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর হচ্ছে লোন অ্যামাউন্ট, তাহলে এইটাই সমান রেট ব্রেকেট ওপেন, প্রথমে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্টে ক্লিক করলাম, কমা, তারপরে কি মান্থলি ইনস্টলমেন্টে ক্লিক করলাম, কমা, তারপরে কি হচ্ছে না লোন অ্যামাউন্টে ক্লিক করলাম, দিয়ে ব্রেকেটটাকে বন্ধ করলাম। এবার কি বলছে ব্যাংকের সুদের হার কত ছিল না 1800 টাকা করে মাসে কিস্তি 4 বছর সমস্ত টাকা পরিশোধ করে, ব্যাংকের সুদের হার কত ছিল, তো সমান রেট এটা করলাম ইন্টু ব্রেকেট বন্ধ করার পর ইন্টু হচ্ছে 12 গণিত 12 এন্টার। এবার এটাকে আমরা এখান থেকে অ্যাকাউন্টিং করে নেব বা নাম্বার করতে পারি, ব্যাংকের সুদের হারটা দেখে নিতে পারি। এখান থেকে আমরা সেল ফরম্যাটটা চেঞ্জ করছি, পার্সেন্টেজ করে নিচ্ছি, ব্যাংকের সুদের হার ছিল এটা 7.12%। তারপর 5 নম্বর অঙ্ক কী হচ্ছে, নারায়ণ গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে 1.5 লাখ টাকা ঋণ নেয়, ব্যাংকের সুদের হার 9.5%, প্রতি মাসে 35 টাকা করে কিস্তি দিলে প্রতি মাসে 3500 টাকা করে কিস্তি দিলে কত বছরে সমস্ত ঋণ পরিশোধ হবে। ব্যাংকের সুদের হার কথা বলছে 9.5%, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে রেট অফ ইন্টারেস্ট না সমান 9.5% ভাজিত 12। মান্থলি ইনস্টলমেন্ট কত না মাসে 3500 টাকা করে দিচ্ছে, মাইনাস 3500 মাসে 3500 করে দিচ্ছে। লোন অ্যামাউন্ট কত না 1.5 লাখ, তাহলে লোন অ্যামাউন্ট কত না 1.5 লাখ, কি বলেছে মাসে 35 টাকা করে কিস্তি দিলে কত বছরে সমস্ত ঋণ পরিশোধ হবে, কত বছরে, তাহলে নাম্বার অফ ইনস্টলমেন্ট টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট সমান n পার ব্রেকেট ওপেন কী দিচ্ছে রেট মানে কোনটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তারপরে হচ্ছে কি না পিভি, রেটের পর কী হচ্ছে না রেটের পর হচ্ছে পিএমটি মানে কোনটা হচ্ছে না মান্থলি পেমেন্ট, এটা হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট বা মান্থলি পেমেন্ট। তারপরে কী আছে না হচ্ছে পিভি মানে কী হচ্ছে না প্রেজেন্ট ভ্যালু আর লোন অ্যামাউন্ট, এটা হচ্ছে পিভি।
তাহলে এন পার প্রথমে রেট অফ ইন্টারেস্ট এটা দিলাম, কোমা, তারপর হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট এই ঘরটা ক্লিক করলাম, কোমা, তারপর হচ্ছে লোন অ্যামাউন্টের ঘরটা ক্লিক করলাম, ব্র্যাকেটটা বন্ধ করলাম। কি বলেছে কত বছরে তো সমস্ত ঋণ পরিশোধ হবে, কত বছরে, তাহলে বাইরে হচ্ছে ভাজিত, ব্র্যাকেট বন্ধ করলাম, তারপর হচ্ছে ভাজিত 12, এন্টার। এখান থেকে এটা আমি নাম্বার করে নেব, এই 4.38। 4 বছরের থেকে একটু কিছু বেশি আর কি সময় লাগবে, তাই তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। তারপর পেজ লেআউট গ্রুপে গিয়ে দেখে নাও, পেজ লেআউট গ্রুপে কাইলে করব। পেজ লেআউট গ্রুপে ডু দ্য ফলোইং সেট পেজ মার্জিন, সেট পেজ ওরিয়েন্টেশন, সেট হচ্ছে পেপার সাইজ। তো পেজ মার্জিন, আমরা পেজ মার্জিন কী দেবো না, পেজ লেআউট গ্রুপে ক্লিক করলাম, এখানে পেজ লেআউট ট্যাবে না পেজ মার্জিন, এইখানে মার্জিন নেওয়ার পর আমরা মার্জিন কি হচ্ছে লাস্ট কাস্টম রেটিং করতে পারি বা নর্মাল মার্জিন করতে পারি, ওয়াইড করতে পারি, ন্যারো করতে পারি। কাস্টম মার্জিনসে আমরা এখান থেকে মার্জিন বাড়াকমা করতে পারি, টপে আমরা বাড়াকমা করতে পারি, টপে মার্জিন বাড়াতে পারি, বটমে কমাতে পারি বা বাড়াতে পারি, এইভাবে লেফটে আমরা বাড়াতে পারি, কমাতে পারি, আবার রাইটও এইভাবে মার্জিন যেটুকু আমার দরকার সেটুকু আমরা নিতে পারি, ওকে করলে হয়ে যাবে মার্জিন। এই মার্জিনটা আমরা বাড়াই, আবার এই মার্জিনটা আরও বাড়বে, বা মার্জিনটা বাড়ালাম, মার্জিনটার ভিতরে আসবে, মার্জিনটা বাড়াচ্ছি, মার্জিন বেড়ে গেলো। আবার যদি মার্জিনটা আমি আগের মুহূর্তে নিতে চাই, এখানে কমাতে হবে এটাকে। তারপর সেট পেজ ওরিয়েন্টেশন, এই পেজ লেআউট ট্যাব থেকে পেজ লেআউট গ্রুপ থেকে এই পাশে আছে ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করলাম, এখানে পোর্ট্রেট আছে। এই যখনই আমরা ফাইল থেকে আমরা কোনো কিছুটা লেখার পর কিছু সংখ্যা লিখে নিচ্ছি, কিছু লিখে নিচ্ছি, লেখার পর ফাইল থেকে যখনই আমি প্রিন্ট থেকে প্রিভিউতে গেলাম, তখন কী হচ্ছে না আমাদের এটা পোর্ট্রেট করা আছে, তাই পোর্ট্রেট লম্বালম্বিভাবে এলো। এই যখনই আমরা এটা পেজ লেআউট ট্যাব থেকে পেজ লেআউট গ্রুপ থেকে ওরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ করব, দিয়ে ফাইল থেকে আমরা আরও প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ আসছি, তখন এটা কি আড়াআড়ি হয়ে গেল, ল্যান্ডস্কেপ হয়েছে পেজটা, আগে ছিল পোর্ট্রেট, এখন হলো ল্যান্ডস্কেপ। তারপর সেট পেপার সাইজ, পেপার সাইজ কোথায় পাবো, পাশেই আছে পেপার সাইজ, আমাদের সাইজ পাবো পাশে পাবো। এই পেজ লেআউট ট্যাব সেম যা ছিল পেজ লেআউট ট্যাব থেকে পেজ লেআউট গ্রুপ থেকে সাইজ, এখানে যদি সাইজ আমার লেটার আছে, আমরা A4 করি, পেপার A4 হলো। যদি এটাকে আমরা A3 করি, A3 হলো। যদি আমরা এটা কি অ্যানভেলপ করি, অ্যানভেলপ করে ছোটো হয়ে গেল অ্যানভেলপ। আবার যদি এটাকে আমরা B5 করি, আবার এমনি হবে। আবার যদি এটাকে আমরা A4 করি, এই টাইপের হবে। যেহেতু আমরা ল্যান্ডস্কেপ করা আছে, আমরা কী করছি, এটা পোর্ট্রেট করে দিচ্ছি, এইভাবে হয়ে গেল। তারপর টু সেট প্রিন্ট এরিয়া, সিলেক্ট সাম সেল, ক্লিক অন পেজ লেআউট ট্যাব, পেজ লেআউট ট্যাব, না প্রিন্ট এরিয়া কোথায় পাবো না পেজ সেট আপ গ্রুপের মধ্যে, ক্লিক অন সেট প্রিন্ট এরিয়া অপশান। আমরা এখানে যদি প্রিন্ট এরিয়া করবো, আমরা যেটুকু সিলেক্ট করবো সেটুকু প্রিন্ট এরিয়া হবে। সাপোজ যদি আমরা 500টা সিলেক্ট করি, এখানে এই সংখ্যাটাকে সিলেক্ট করলাম, তারপর কী হচ্ছে না পেজ লেআউট ট্যাব থেকে পেজ সেট আপ গ্রুপ থেকে প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া করি, এটুকু সিলেক্ট হলো। এর ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমাদের 500টাই আসবে, যেটুকু আমরা সিলেক্ট করেছি, এই 500 সংখ্যাটাই আসছে। আবার যদি এখান থেকে প্রিন্ট এরিয়া থেকে আমি এটা কী করবো না পেজ লেআউট ট্যাব থেকে পেজ সেট আপ গ্রুপ থেকে প্রিন্ট এরিয়া এখানে ক্লিক করলাম, ক্লিয়ার প্রিন্ট এরিয়া, ক্লিয়ার হয়ে গেল। আবার যদি আমি এখানে 25টা সিলেক্ট করি, সেম এখান থেকে প্রিন্ট এরিয়া করি, এর ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ গেলে শুধু 25টাই কিন্তু প্রিন্ট প্রিভিউ শো করবে, যেহেতু আমি সেট প্রিন্ট এরিয়ায় 25টাকে সিলেক্ট করেছি। আবার যদি এটাকে আমি ক্লিয়ার করি, ক্লিয়ার হয়ে যাবে। তারপর টু ইনসার্ট অর রিমুভ পেজ ব্রেক অন দ্য শিট, ক্লিক অন পেজ লেআউট ট্যাব থেকে পেজ সেট আপ গ্রুপ থেকে কী আছে না পেজ ব্রেক, এই ব্রেক্স থেকে আমরা যদি এই 300 সংখ্যাটা নিচে ক্লিক করি, এখানে এই ব্রেক্স থেকে ইনসার্ট পেজ ব্রেক, তাহলে পেজ ব্রেক, এখানে পেজ ব্রেক হলো। আবার যদি আমরা কী করি এই 25-এর পাশে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ব্রেক্স থেকে পেজ ব্রেক করি, তো এখানে পেজ ব্রেক হলো, এভাবে পেজ ব্রেক হয়। আবার কিছু 300 নিচে ক্লিক করলাম, এই সেম পেজ লেআউট ট্যাব থেকে পেজ সেট আপ গ্রুপ থেকে এই ব্রেক্সের ড্রপডাউন নিচে ক্লিক করলাম, রিমুভ পেজ ব্রেক, এটা রিমুভ হয়ে গেল। আবার যদি এটাকে আমরা রিমুভ করি, পাশে 25-এর পাশে ক্লিক করলাম, ব্রেক্স থেকে হচ্ছে রিমুভ পেজ ব্রেক, এটাও রিমুভ হয়ে গেল।
তারপরে টু সেট ব্যাকগ্রাউন্ড পিকচার ক্লিক অন হচ্ছে পেজ লেআউট গ্রুপ, ক্লিক অন হচ্ছে পেজ লেআউট ট্যাব, ক্লিক অন হচ্ছে পেজ লেআউট ট্যাব, তার থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো না পেজ সেট আপ গ্রুপের মধ্যে পাবো। সিলেক্ট এনি পিকচার ফ্রম কম্পিউটার, তাহলে কী হচ্ছে পেজ লেআউট ট্যাব থেকে পেজ সেট আপ গ্রুপ থেকে এই ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। এবার এখান থেকে আমি কোনো পিকচার নিতে পারি, পিকচার আমি সব এই পিকচার নিলাম, ইনসার্ট করলাম, এই পিকচারটা এলো। আবার যদি আমি ডিলিট ব্যাকগ্রাউন্ড আছে আমি ডিলিট ব্যাকগ্রাউন্ড করে ডিলিট হয়ে যাবে। আবার আমি ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ক্লিক করলাম, এখান থেকে অন্য একটা পিকচার নিলাম, পিকচার ইনসার্ট করলাম, ফিরে এলো পিকচার, আবার যদি ডিলিট করি তো ডিলিট হয়ে যাবে।